দেখেন তো বুঝেন কিনা, যৌনতা যত দেরিতে তত উঁচু তার ইমারত। যেসব পুরুষরা 25-30 বছরে যৌনতা প্রথম শুরু করে, তাদের বুদ্ধি খুব প্রখর, তাদের মধ্যে অনেক দর্শন থাকে, তাদেরকে খুব নিরীহ মনে হয়, কিন্তু তারা অনেক কিছু বোঝে। তাদের মনের ভেতরে অন্যদের প্রতি অনেক দয়া মায়া কাজ করে। একদিকে যেমন দয়া মায়া, আরেকদিকে বুদ্ধি। আসলে এই যত বুদ্ধি দর্শন আপনার মধ্যে আসবে, তত কিন্তু আপনি দরদ আপনার অন্যের ব্যাপারে কাজ করবে। অন্যের কষ্ট দেখে আপনি খুব কষ্ট পাবেন। মহিলাদের ক্ষেত্রে উল্টা। তাদের বিয়ে যদি 15 বছর বয়সে হয়, সেক্ষেত্রে দেখবেন ওই দিন থেকে তার মধ্যে জ্ঞান বাড়া বন্ধ হয়ে যায়। তার মানে তার মধ্যে দর্শন জ্ঞান বন্ধ হয়ে যায়, তাদের অন্যদের প্রতি মায়া কাজ করে না। কিন্তু যখন দল বেঁধে কাঁদে, তখন দেখবেন মনে হবে যে অনেক মায়া, কিন্তু আসলে ভুয়া। এদের ওই ভেতরে একটা শক্ত মন তৈরি হয়। এরা তার সন্তানকে অতিরিক্ত ভালোবাসে, কিন্তু অন্যদের ভালোবাসে না। একটা শিশু যদি তার নানির কাছেও থাকে, তাও দেখবেন যে সে নানি সে শিশুকে দিয়ে অনেক কাজ করায় নিচ্ছে। তার মানে হলো রবীন্দ্রনাথ, নজরুল, সক্রেটিস এইসব মানুষগুলো আমার ধারণা অনেক বড় হয়ে যৌনতা আসছে। এখন আপনি বলতে পারেন এত কম বয়সে 19 বছরেই রবীন্দ্রনাথের বিয়ে হলো, তাহলে তো সে যৌনতা পেল। আসলে এটার মধ্যে জটিলতা আছে। কারণ হলো যে তার স্ত্রী কম বয়সী ছিল, তার সাথে মনের যে আদান প্রদান সেটা ছিল না। তার সাথে কথা বলতে গেলে হয়তো সে বুঝতো না। কবিতা যখন পড়ে শোনাতো, তখন তার স্ত্রী ঘুমিয়ে পড়তো। তারপরে তার স্ত্রী কিন্তু অল্প বয়সেই মারা যায়। দেখা গেছে যে রবীন্দ্রনাথ 32 বছর থেকে 80 বছর পর্যন্ত একা ছিলেন। এবং অনেক অ্যালিগেশন আছে যে অনেক নারীর সাথে মেশে, আসলে তা হওয়ার একেবারেই কথা না। আমার এর আগের ভিডিওতে আমি চ্যালেঞ্জ করেছি যে রবীন্দ্রনাথ কোনো নারীর সংস্পর্শে ছিলেন না। কিন্তু তার মধ্যে যৌনতা অনেক বেশি ছিল। যেহেতু 32 বছর থেকে তার কোনো যৌন সঙ্গী ছিল না, সেজন্য হয়তো বিভিন্ন মেয়ে ঘেঁষা যারা তার কাছে আসতো, না পারতো তাদেরকে শক্তি দিয়ে অ্যাটাক করতে, না পারতো তাদের কাছ থেকে দূরে থাকতে। তো এরকম ক্ষেত্রে গ্রামের মানুষরা হয়তো মনে করতো যে মেয়ে ঘেঁষা, তাহলে চেহারা সুন্দর, জমিদারের ছেলে, তাহলে হয়তো সে অনেক অকাম-কুকাম করেছে। আমার তা মনে হয় না। তার মানে হলো যে যত জ্ঞান বাড়বে, যত দর্শন জ্ঞান বাড়বে, তত সে মানব দরদী হবে, জীব দরদী হবে, অন্যের কষ্ট দেখে কষ্ট পাবে, সহ্য করতে পারবে। কিন্তু এইটা সাধারণ মানুষরা দেখে না। এই যে বলে না, দুই নয়নে কান্দে যারা, তাদের কান্দে না রে মন। তার মানে যারা সেরকম জ্ঞানী দার্শনিক, তাদের কিন্তু অন্তরটা কাঁদে, কিন্তু তাদের বাহিরের যে চোখ সেটা কাঁদে না। কিন্তু শিশুদের দেখেন অল্পতেই কাঁদে পানি বের হয়, নারীরা অল্পতেই কাঁদে পানি বের হয়, আবার কিন্তু ভুলে যায়। চোখের আড়াল হলে তাদের হয়তো মনে থাকে না। হ্যাঁ, একটা মা তার শিশুকে যেরকম ভালোবাসে, মানে বলা বাহুল্য, কিন্তু সেই মা আবার অন্যদের ব্যাপারে খুবই ভোঁতা হয়। তাদের জ্ঞানটা এত কম যে অন্যের প্রতি তার অনুভূতি থাকে না, এরকম মনে হয় তাই। একটা মেয়ে যখন তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়, ব্রেকআপ করে, তখন ওই বয়ফ্রেন্ড যত কষ্ট পায়, মেয়েটা তত কিন্তু তাকে অপছন্দ করে, তত তার কাছ থেকে দূরে চলে যায়। তার মানে ওই মেয়েটার ভেতরে অন্তরে কাঁদে না। সেই মেয়েটা দেখবেন যে ওই ছেলের জন্মদিনে যে আয়োজন করত, বিভিন্ন জিনিস কিন্তু করতো, কিন্তু একটা সময় দেখবেন একেবারেই মানে চলে গেছে। ওই মেয়ের আর ওইসব অনুভূতি নাই, কাজ করে না। একটা মেয়ে কতভাবে জন্মদিনকে গুরুত্ব দেয়, বিবাহ বার্ষিকীকে গুরুত্ব দেয়, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই নাই। যখন ওই মানুষটার সাথে সে দূরত্ব তৈরি করবে, যেমন ধরেন হুমায়ুন ফরিদী যখন মারা যায়, তখন একটা দুর্নাম হয়, সেটা হলো সুবর্ণা মুস্তফা তার মরাদেহ দেখতে যায়নি। কিন্তু সুবর্ণা মুস্তফা কিছু বক্তব্য দিয়েছে যে এ কারণে যেতে পারেনি, কিন্তু সেটা আমার কাছে ওরকম মনে হয় না। ওই অনুভূতি তার ওরকম কাজ করে না।
পুরুষের অনুভূতিটা অনেক স্ট্রং। কারণ তারা অনেক দেরিতে যৌনতার সঙ্গে যুক্ত হয়। আর মেয়েরা অনেক আগেই শুরু হয়। তার মানে ছোটবেলায় ৬ বছর পর্যন্ত বাচ্চাদের জ্ঞান সেরকম থাকে না। অন্যদের প্রতি সেই অনুভূতি এগুলো কাজ করে না। কিন্তু তারপরে আস্তে, আস্তে তাদের মধ্যে একটু মানবিক দিকটা আসে। কিন্তু মেয়েরা যেহেতু অল্প তাড়াতাড়ি বিয়ে করে বা বিয়ে না হলেও কোনো না কোনো যৌন সম্পর্কে যেকোনোভাবেই হোক অনিচ্ছা সত্ত্বেও জড়ায়। তার মানে যৌনতা যখনই শুরু হবে তখনই তার দর্শন জ্ঞান আসবে না, আসতে চাইবে না সহজে। আবার রবীন্দ্রনাথে ফিরে যাই। রবীন্দ্রনাথ অল্প সময় তার দাম্পত্য জীবন ছিল এবং সে এটা খুব একটা বোঝার আগেই কিন্তু তার বউ মারা যায়। তার মধ্যে যৌনতা ছিল কিন্তু সে এটা চরিতার্থ করতে পারত না। যে কারণে সে অনেক জ্ঞানী, সে অত বড় দার্শনিক। সক্রেটিস তার স্ত্রী তাকে পছন্দ করত না, বাজারে পর্যন্ত মারত, নানান নির্যাতন করত। এইসব দেখে কিন্তু আস্তে, আস্তে কষ্টে, দুঃখে কিন্তু সে মহাজ্ঞানী হয়ে ওঠে। সেজন্য সে বলেছে যে বিয়ে করলে বউ যদি ভালো হয় ঠিক আছে, খুবই সুখী হওয়া যাবে। আবার বউ যদি খারাপ হয় তাহলে দার্শনিক হওয়া যাবে। তার মানে কষ্ট পেতে, পেতেই একটা মানুষ দার্শনিক হয়। চিন্তা করতে, করতে এই ভাবনাটা আসে কোত্থেকে? ২ ভাবে। একটা হলো অন্যদের কষ্ট দেখে দয়া মায়া কাজ করে এই কষ্ট। একটা বড় কারণ। এই আসলে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে যৌনতা যত দেরিতে যার আসবে তার জ্ঞান তত বেশি হবে। এই জ্ঞানটা হলো দার্শনিক জ্ঞান। বাস্তব জ্ঞান না। মানুষ উপকারের জন্য যেটা দরকার, মানুষের প্রতি মায়া দয়া বাড়ানোর জন্য যে জ্ঞানটা দরকার, এদের ত্যাগে সুখ মনে হয়। কিন্তু যাদের উল্টাটা তাদের কিন্তু ত্যাগে কোনো সুখ তারা পায় না।